जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রীমা সারদা ও তাঁর বৈঠকখানা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 141। শ্রী শ্রী মায়ের স্মৃতিমালা 1। স্বামী বাসুদেবানন্দ। এক ভদ্রমহিলা তার কোনো পরিচিতেরা খুব বিপদগ্রস্ত হওয়ায় শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করছেন, এইসব কষ্ট কি ঠাকুর দেখতে পাচ্ছেন না? তিনি এর প্রতিকার করছেন না কেন? মা বললেন, কৃষ্ণের ইচ্ছা ছাড়া কি কোনো কর্ম হয়? তাঁর ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না। তাঁর ইচ্ছাতেই তো জীবজগৎ চলছে। পেছনে চৈতন্য না থাকলে কি শুধু জড়ে কোনো কাজ করতে পারে? মহিলাটি জিজ্ঞাসা করলেন, তাহলে কি তার জানাশোনাতেই এসব কষ্ট? মা বললেন, মানুষ যখন অসৎ কর্ম করে তখনকার কথা কি তার মনে থাকে? তিনি নিয়ম করে দিয়েছেন, এই কর্মের এই ফল। এই নিয়মেই এই সংসার চালাচ্ছেন। মহিলাটি জিজ্ঞাসা করলেন, তাহলে জীব এই কঠোর কর্মফলের পেষণ হতে অব্যাহতি পাবে কি করে? এর ক্ষমা নেই? মা বললেন, ক্ষমা না থাকলে বেঁচে আছো কি করে? অনন্ত জীবনের কর্ম কি তুমি দেখতে পাও? তাহলে আর ও কথা বলতে না। অর্জুনই তার অনন্ত জীবনের কর্ম জানেন না, তার সামান্য জীবের কি কথা? যিনি আইন করেছেন তিনি আইন ভাঙতেও পারেন। তাছাড়া তিনি শুভ কর্মের প্রবৃত্তিও তো দিয়েছেন। শুভ কর্মের দ্বারা অশুভ কর্ম ক্ষীণ হয়। সদা সৎ কর্মের স্বাধীনতা তিনি দিয়েছেন, নইলে এই লীলা চলছে কি করে? কিন্তু মূল কলকাঠি তাঁর হাতে। কিন্তু এর মধ্যে কিছু স্বাধীনতাও আবার দিয়ে রেখেছেন। ভালো ও মন্দ দুই তোমার সামনে, এখন বেছে নাও। এই তো খেলা চলেছে। নইলে যদি কেউ কেবল পাপ করে বা কেউ যদি কেবল পুণ্য করে, তাহলে খেলা চলে না। বুড়ি চায় না যে সকলেই তাকে ছুঁয়ে ফেলে বা কেউ তাকে ছুঁয় না, তাতে খেলা চলে না। শাস্ত্রে অশুভ কর্মফলের কত রকম প্রতিকারের কথা লেখা আছে। শান্তি, সস্তয়ন, যাগ, যজ্ঞ, দান, তপস্যা, এসবও তো তিনিই বিধান করেছেন। মহিলাটি জিজ্ঞাসা করলেন, কিন্তু ওসবের দ্বারা প্রতিকার তো সবসময় দেখা যায় না। মা বললেন, ঠিক ঠিক করলে প্রতিকার হবেই। প্রত্যেক কর্মের ফল হতে একটা সময়ের দরকার। আমের বোল হলেই কি তার পরদিন পাকা আম পাওয়া যায়? যাগযজ্ঞ করলেই কি তখনই স্বর্গ থেকে রথ নেমে আসে? বোল বলতেই কি ফল হয়? সে বলে ফল ফলতে একটা সময় লাগে, তা ভালোই হোক আর মন্দই হোক। তবে একটা কথা বলে রাখি, ভালো মন্দ সকল কর্মের হাত থেকে রেহাই পেতে চাও, তাহলে ভগবানের নাম জপ পাঠ করো, সবসময় সদৌসৎ বিচার করো। শুভ কর্ম অশুভ কর্মকে দাবিয়ে দেয়, জড় নষ্ট করতে পারে না।
এক ভগবানের নামেই জীবের শুভাশুভ কর্মের নাশ হয়ে মন পরিষ্কার হয়, তখন ভেতরের সত্য বস্তু জানা যায়। 2. স্বামী ঈশানানন্দ। পূজ্যপাদ ব্রহ্মানন্দ মহারাজ তখন বলরাম মন্দিরে অবস্থান করিতেছেন। ইতিমধ্যে একদিন সকালে তিনি শ্রী শ্রী মাকে দর্শন করিতে আসিয়াছেন। বেলা 8টা হইতে মা তাহার ঘরে খাটের উপর পা ঝুলাইয়া বসিয়া চাদর মুড়ি দিয়া আমাকে বলিলেন, শরৎকে বলে রাখালকে শরতের ঘর থেকে ডেকে আনো। আমি ওই কথা পূজনীয় শরৎ মহারাজের ঘরে গিয়া বলায় পূজনীয় শরৎ মহারাজ ও মহারাজ গল্প করিতেছিলেন। পূজ্যপাদ ব্রহ্মানন্দজি মহারাজ আগে আগে আর আমি তার পিছনে পিছনে মার নিকট আসিলাম। পিছন হইতে দেখিতেছি পূজ্যপাদ রাখাল মহারাজ শ্রী শ্রী মার যত নিকট হইতেছেন, মহারাজের পা দুইটি থর থর করিয়া কাঁপিতেছে। মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া পায়ের ধুলা লইয়া বলিলেন, মা, রাধি কেমন আছে? রাধিকে উদ্দেশ্য করিয়া বলিলেন, এই রাধি কোথায় ইত্যাদি। জিহ্বা যেন শুকাইয়া আসিতেছে মনে হইল। মা মহারাজের দাড়ি ধরিয়া স্নেহ চুম্বন করিয়া মাথায় ও বুকে হাত বুলাইয়া ধীরে ধীরে রাধুর অসুখের কথা বলিয়া মহারাজের শারীরিক কুশল জিজ্ঞাসা করিলেন। তাহার সঙ্গে যে সকল ছেলেরা সেবক সাধুরা থাকেন তাহাদেরও কুশল জিজ্ঞাসা করিলেন। পূজ্যপাদ মহারাজ সংক্ষেপে সকল উত্তর দিয়া তাড়াতাড়ি পূজনীয় শরৎ মহারাজের ঘরে চলিয়া আসিলেন। দেখিলাম ইহারই মধ্যে মহারাজের সমস্ত শরীর ঘামিয়া গিয়াছে। তাহার পর মা আমাকে যেমন যেমন বলিলেন সেইভাবে একটি রেকাবিতে কয়েকটি বিস্কুট, কমলালেবু ও মিষ্টি সাজাইয়া মার হাতে দিলে মা উহা শ্রী শ্রী ঠাকুরকে দেখাইয়া নিজে জিহ্বা দ্বারা স্পর্শ করিয়া আমাকে বলিলেন, রাখালের হাতে দিয়ে এসো। উহা পূজনীয় শরৎ মহারাজের ঘরে পূজ্যপাদ মহারাজের নিকট গিয়া মহারাজ শরৎ মহারাজের খাটের উপর বসিয়া আছেন। মা প্রসাদ পাঠাইয়া দিয়াছেন বলিয়া মহারাজের হাতে দিতেই শরৎ মহারাজ বলিলেন, দাদা একাই সব মার প্রসাদ খাবেন? মহারাজ বলিলেন, শরৎ, তুমি তো রোজ মায়ের প্রসাদ মারছ, আবার এতেও ভাগ বসাবে? তা নাও, তুমি মায়ের দাড়ি। পূজনীয় শরৎ মহারাজ বলিলেন, সে তো আপনিই নিযুক্ত করেছেন দাদা। এই বলিয়া দুইজনেই মহা আনন্দ করিতে করিতে উহা খাইতে লাগিলেন। আমি পাশের কুঞ্জ হইতে 2 গেলাস জল দিয়া আসিলাম। 3. স্বামী পরমেশ্বরানন্দ। শ্রী শ্রী মা যেবার শেষ জয়রামবাটিতে ছিলেন, বাংলা 1326, সেবারকার কথা। তাহার শরীর খুবই অসুস্থ। ক্রমে তাহার শুভ জন্মতিথির দিন উপস্থিত হইলে শ্রী শ্রী মা বেশি ঝঞ্ঝাট করিতে নিষেধ করিয়া বলিলেন, ভক্ত ছেলেগুলি যারা আছে আর প্রসন্ন কালীদের বাড়ির সব বলে দাও। কালী মামা উপস্থিত ছিলেন, শুনিয়া বলিলেন, দিদি, বৈষ্ণব ভিখারি আছে। শ্রী শ্রী মা বলিলেন, থাম, ঘরের বৈষ্ণব ভিখারি আগে সামলায়, তারপর তোর বৈষ্ণব ভিখারি হবে। শুভ জন্মতিথি পূজার দিন উপস্থিত। শ্রী শ্রী মা পূজনীয় শরৎ মহারাজের প্রেরিত নববস্ত্রখানি পরিধান করিয়া পূজা সমাপনান্তে ঘরের ভিতর তক্তাপোষের উপর পশ্চিমাস্য হইয়া বসিলেন। যাহারা উপস্থিত ছিলেন একে একে সকলে পুষ্পাঞ্জলি দিয়া প্রণাম করিলেন। শ্রী শ্রী মা সকলকেই আশীর্বাদ করিলেন।
ভোগ সমাপন হইলে শ্রী শ্রী মা আহারে বসিয়া কিছু প্রসাদ দিলেন। উপস্থিত অনেকেই প্রসাদ গ্রহণ করিলেন। ক্রমে ক্রমে বৈকাল বেলা পর্যন্ত অনেক মেয়ে ও পুরুষ পরিতোষ সহকারে প্রসাদ পাইলেন। পূর্ব হইতেই সময় সময় দেখিতাম পাড়া প্রতিবেশী ব্যক্তিদের শ্রী শ্রী মায়ের উপর ঈর্ষা বিদ্বেষের অন্ত নাই। কখনো কখনো তাহাদের বলিতে শুনিতাম, ইস, সারদা ঠাকুরানীর কি কপালের জোর! কত শিষ্য সেবক, টাকা পয়সা জিনিসপত্র আসে। কেন রে বাপু, যদি বামুনের মেয়ে বলে দিস, তবে আমরাও তো বামুনের মেয়ে আছি। মা কোনো জিনিস আসিলে শ্রী শ্রী ঠাকুরের জন্য অগ্রভাগ রাখিয়া বাকি কিছু কিছু দিয়া সকলকে সন্তুষ্ট করিতেন। অনেক দিন যাবৎ দেখিতেছি শ্রী শ্রী মা জাতি ধর্ম নির্বিশেষে সন্তানদের দীক্ষা দেন। কখনো কখনো তাহাদের উচ্ছিষ্ট পরিষ্কার করেন। এই সকল অজুহাতে ঈর্ষাপরায়ণ ব্যক্তিগণ তাহার সামাজিক অর্থদণ্ড করিয়া সেই অর্থ গ্রামের বারোয়ারি শীতলা পূজা উপলক্ষে যাত্রা গান ইত্যাদিতে ব্যয় করিত। শ্রী শ্রী মায়ের জগদ্ধাত্রী পূজা উপলক্ষে অথবা মামাদের বাড়িতে কোনো ক্রিয়াকর্ম হইলে গ্রামের কয়েকজন মাতব্বর ব্যক্তি নানা অজুহাতে ঐরূপ টাকা আদায় করিত। শ্রী শ্রী মা তাহাদের বলিতেন, তোদের টাকার দরকার হয় বল না, টাকা দিচ্ছি। আমাকে এত বেগ দিয়ে কষ্ট দিচ্ছিস কেন? আমি এইসব সহ্য করে গেলাম, আমার ছেলেরা সহ্য করবে না। আমি তাহাদের এইসব ব্যবহার দেখিয়া বিশেষ বিরক্তির সহিত উচ্চবাক্যে প্রতিবাদ করিতেও কুণ্ঠিত হইতাম না। মধ্যে মধ্যে ঐরূপ প্রকৃতির লোকেদের যতই বয়স্থই হোক না, শাসন করিতে উদ্যত হইলে শ্রী শ্রী মা বলিতেন, ওদের পশুর মতো ব্যবহার, ওদের সঙ্গে লাগা, শক্তি ক্ষয় করা। তবে ফোঁস করতে হবে বাবা, না হলে পেয়ে বসবে। শ্রী শ্রী মা সামান্য সামান্য জ্বরে শরীর খুব দুর্বল বোধ করিতেছেন। নানা প্রকার চিকিৎসা হইতে লাগিল এবং কলিকাতা যাইবার ব্যবস্থাও হইতে লাগিল। ক্রমে 12ই ফাল্গুন 1326 কলিকাতা যাত্রার দিন স্থির হইল এবং সেই অনুযায়ী সকল বন্দোবস্ত হইতে লাগিল। আমোদর নদ বাঁধের জন্য ডোঙাতে পালকি লইয়া যাওয়া নিরাপদ নয় মনে করিয়া শিহর খুঁড়িয়া পালকি লইয়া যাইবার ব্যবস্থা হইল। অন্যান্য মেয়েদের জন্য নদীর পরপারে গো গাড়ি প্রস্তুত। ডোঙায় নদী পার হইয়া গাড়িতে উঠিয়া রওনা হইবেন। গোয়ালপাড়া আশ্রমে দুপুরবেলা আহারাদির ব্যবস্থা হইয়াছে। ওখানে আহারাদি ও বিশ্রাম করিয়া সন্ধ্যায় শ্রী শ্রী মা এবং অন্যান্য সকলে গো গাড়িতে বিষ্ণুপুরের পথে কলিকাতা রওনা হইবেন। এই রূপ বন্দোবস্ত করা হইয়াছে। নির্দিষ্ট দিনে সকলেই যাত্রা করিবার জন্য প্রস্তুত হইয়াছেন। শ্রী শ্রী ঠাকুরের পূজা করিয়া কিছু জলযোগ পূর্বক মা শ্রী শ্রী ঠাকুরের পূজা করা ফোঁটোখানি বাক্সের মধ্যে রাখিয়া বাক্সটি বন্ধ করিলেন এবং একখানা কাপড় দিয়া বাক্সটি ঢাকিয়া আমাকে বলিলেন, এইটি তুমি নিয়ে চলো। আমি মাথায় করিয়া লইয়া যাইতেছি। গ্রামে হাম হওয়ার জন্য গ্রামের মধ্যে পালকিতে উঠিবেন না বলিয়া পালকিটি শিহরের পথে আহের নামক জলাশয়ের পাড়ে রাখা হইয়াছে। রওনা হইবেন। এমন সময় পূর্বরাত্রির অবশিষ্ট ভাতগুলি যাহা জল দেওয়া ছিল একটি মেয়েকে দিবার জন্য প্রস্তুত হইলেন। বলিলেন, ভাতগুলি নষ্ট হয়ে যাবে, এগুলি দিয়ে যায়। আমি বলিলাম, আমরা দিয়ে দেব, আপনাকে কষ্ট করিয়া দিতে হইবে না।
শ্রী শ্রী মা বলিলেন, না বাবা, আমিই দিয়ে যাব। ভাতগুলি মেয়েটিকে দিয়া পুকুর ঘাটে হাত ধুইতে যাইয়া পা পিছলাইয়া পড়িয়া যাইবার উপক্রম হইয়াছিল। একটু সামলাইয়া ভিতরে আসিয়া বলিলেন, এক্ষুনি পড়ে গেছিলাম বাবা, শরীর খুব দুর্বল কি না। বসিয়া সামান্য বিশ্রাম করিয়া অগ্রসর হইলেন। আমি বাক্সটি লইয়া অগ্রসর হইয়া যাইতে লাগিলাম। সামান্য পথ আসিয়া দেখা গেল একটি শুভ্র শঙ্খচিল শ্রী শ্রী মায়ের মাথার উপর দিয়ে উড়িয়া উড়িয়া যাইতে লাগিল। আমি দেখিয়া বলিলাম, মা, শুভযাত্রা। মাথার উপর শঙ্খচিল উড়ে উড়ে যাচ্ছে। মা বলিলেন, হ্যাঁ বাবা, কে বলিবে শ্রী শ্রী ঠাকুরের সহিত দিব্যধামে দিব্য মিলনের শুভযাত্রা কিনা। শ্রী শ্রী মা আহেরের নিকট উপস্থিত হইলে পালকিতে উঠিবার সময় জনৈক ব্রহ্মচারী একটি পাত্রে জল লইয়া গামলাতে পা ধোয়াইয়া মুছিয়া দিলে তিনি পালকিতে বসিলেন। আমি শ্রী শ্রী ঠাকুরের বাক্সটি পালকিতে তুলিয়া দিলাম। ব্রহ্মচারীকে বলিলাম, শ্রী শ্রী মায়ের এই পা ধোয়া জল যত্ন করিয়া লইয়া যাও। আমি কিছু তফাৎ হইলেই শ্রী শ্রী মা ব্রহ্মচারীকে বলিলেন, এই সব জায়গা মাড়িয়ে এলাম, গামলার জল ফেলে দাও। দুঃখের বিষয়, ওই ব্রহ্মচারী গামলার জল ফেলিয়া দিল। শ্রী শ্রী মায়ের পালকি চড়িতে আরম্ভ করিয়া শিহর গ্রামের শান্তিনাথ শিব ঠাকুরের মন্দিরের নিকট উপস্থিত হইলে মা পালকি হইতে নামিয়া শিব ঠাকুরকে প্রণাম করিলেন। একটি টাকা দিয়া বলিলেন, মিষ্টি দিয়া শান্তিনাথকে পূজা দাও। তাহাই করা হইল। পূজান্তে কিছু কিছু প্রসাদ সমবেত সকলকে দেওয়া হইল। তাহার মাতুল সম্পর্কীয় একজন ব্রাহ্মণকে তথায় উপস্থিত দেখিয়া তাহাকে প্রণাম করিয়া পালকিতে উঠিলেন। আমি পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিলাম। জয়রামবাটি হইতে প্রায় 2 মাইল আসিয়া শিহর গ্রামের পশ্চিম প্রান্তে এল্লা নামক পুষ্করিণীর পশ্চিম পাড়ে গোয়ালপাড়া যাইবার রাস্তায় পালকি উপস্থিত হইল। পালকি দাঁড় করাইয়া শ্রী শ্রী মা বলিলেন, অনেকটা এসেছ, বেলা হয়েছে, ফিরে যাও, খাওয়া দাওয়া করোগে, আমি পৌঁছে চিঠি দিব। আমি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে মাথা রাখিয়া প্রণাম করিলে মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন। পালকি চলিতে লাগিল। শ্রী শ্রী মায়ের অপার কৃপা করুণা স্মরণ করিতে করিতে এবং তাহার অসুস্থ শরীরের বিষয় চিন্তা করিতে করিতে শ্রী শ্রী মায়ের বাড়ি জয়রামবাটিতে প্রত্যাবর্তন করিলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।